শেখ হাসিনার পতনের পর ভারতের মানুষের যা কষ্ট, যা বেদনা, যা শুরু করছে। শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, অন্যায় করেছি, শেখ মুজিবের মূর্তি ভাঙছি। বাঙালি এত খারাপ, বাঙালি যা করছে মোটেও ভালো করছে না। তাই তারা ফারাক্কার বাঁধ খুলে দেবে, তাই তারা এখন বাংলাদেশে হেগে মুতে ভাসিয়ে দেবে, বাংলাদেশকে কত কি করবে। বাংলাদেশে নাকি মুসলিমরা হিন্দুদেরকে ধরে পিটিয়ে মেরে ফেলছে। বাংলাদেশের মানুষ এত খারাপ, এত অত্যাচার করে, শেখ হাসিনার ব্রা নিয়ে টানে, পেন্টি ধরে টানে। ভারতের এত কষ্ট, বলি ভারতের এত কষ্ট কেন শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে? এত যদি শেখ শেখ হাসিনাকে ভালোবেসে থাকে, তাহলে তারা প্রধানমন্ত্রী মোদিকে সরিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয় না কেন? তাহলেই তো সমাধান হয়ে যায়, লেটা চুকে যায়। তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে, সেখানে বাংলাদেশকেও তার একটা কি বলে, বাংলাদেশকেও তারা সেই অখণ্ড ভারতের ভিতরে ঢুকাবে, তারপরেই নাকি অখণ্ড ভারত বনে যাবে। বাংলাদেশ, বাংলাদেশের চারপাশে তিন পাশে ভারত। হুম, বাংলাদেশের সাথে ভারতের তিনটি বর্ডার জড়িত আছে, বাংলাদেশের তিন পাশে। তারপরে ভারতের সাথে সব দেশের বর্ডার আছে, সবগুলো ছোট ছোট দেশ, মারিয়ে ফেলবে, পিষে ফেলবে, তারা হাতিয়ার, বাকি সব পিঁপড়া। হুম, ভুটান, নেপাল, চায়না, পাকিস্তান, সব কিছুর সাথে তাদের কি বলে সীমানা আছে। তাই তাদের এত কথা, এত বড় একটা দেশ। ওরে যদি হাতি গাড্ডায় পড়ে তখন চামচিকাও লাথি মারে। আমাদেরকে চামচিকা বলছো? তা তোমাদের আশেপাশে এত চামচিকা আছে, যে নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, চায়না আছে, পাকিস্তান আছে। তোমরা কি বুঝতে পারছো যে তোমরা সবগুলোর ভেতরে এভাবে খাঁচায় বন্দি? আর প্রত্যেকটা দেশের সাথে তোমাদের যেই সম্পর্ক, প্রত্যেকটা দেশকে দমন করতে চাও, পীড়ন করতে চাও, দমিয়ে রাখতে চাও, দাদাগিরি দেখাতে চাও। চারপাশ থেকে প্রত্যেকটা দেশ যখন এক হয়ে যাতা দেবে, তখন তোমরা কোথায় পালাবে শুনি দাদা বাবুরা? গেল তো, বাংলাদেশ তো হাতছাড়া হয়ে গেল। আমার আগের ভিডিওগুলো দেখে নিও, আজ থেকে 6-7 মাস আগে বলেছিলাম এই বাংলাদেশ থেকে ভারতের দোসরদেরকে বিদায় করা হবে। এই আওয়ামী লীগ ছিল সেই ভারতের দালাল, দোসর, ভারতের কথা মতো চলতো, বলেছিলাম বিদায় করে দেব। সেই বিদায় করে দিয়েছি। আওয়ামী লীগ, সেই শেখ হাসিনা এখন কোথায়? ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তোমরা আশ্রয় কেন দিচ্ছ বুঝি না। এত যদি মায়া থাকে তো পাঠাও না, আবার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, দেখবে কি হয়। আমরা বলেছিলাম যে বাংলাদেশে ভারতের যেই কোনো ধরনের প্ল্যান আমরা সফল হতে দেব না। সেজন্য আগে ভারতের যারা দালালি করে তাদেরকে বিদায় করে দেব বলেছি 6-7 মাস আগে। আর ভিডিও দেখো, আমি নিয়মিত ভিডিও করি না, 2-3টা ভিডিও আগে গেলেই দেখতে পারবে। আমি বলেছিলাম ভারতও বিদায় হবে, ভারতের দালালগুলোও বিদায় হবে। হয়েছে তো, শুরু হয়েছে না? বাংলাদেশটা যাও একটু চামচামি করতো, সেই বাংলাদেশটাও এখন গেল ভারতের হাত থেকে। আর কোন দেশের প্রতি তোমাদের ক্ষমতা দেখাবে শুনি? তো এইভাবে দাদাগিরি করতে গিয়ে প্রত্যেকটা দেশের উপরে যে দখলদারিত্ব হারাচ্ছ, একটা বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বসুলভ আচরণ যে করতে পারতে, সেটার সুযোগটাও হারাচ্ছ। এখন আবার উস্কানিমূলক কথাবার্তা ছড়াচ্ছ। বাংলাদেশে নাকি হিন্দুরা নিরাপদে নেই। খুব একবারে মায়া। বলি তোমাদের দেশে আমাদের মুসলিমরা নির্যাতিত হচ্ছে না? হুম, কোন বালটা তোমরা ফেলতে পারবে? এখনো সময় আছে। ভারতীয়দেরকে বলে দিচ্ছি যে তোমরা বাংলাদেশ সহ তোমাদের বর্ডার, যাদের যাদের সাথে তোমাদের বর্ডার আছে, সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করো। তা না হলে কিন্তু শেষ পর্যন্ত যাতাটা তোমরাই খাবে, তোমরাই যাতাটা খাবে বলে রাখলাম। চারপাশ থেকে যে পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, চায়না, সবাই এমনিতেই তোমাদের সাথে কারো সম্পর্ক ভালো নেই। বুঝতে পারছো তোমাদের অবস্থাটা? তোমরা বেশি লাফাচ্ছ। তোমরা ওই যে শেখ হাসিনার মতো বেশি লাফিয়েছে। সব ধরনের ক্ষমতা, সব ধরনের মানে চেষ্টা করেছে এই সরকার, তাদের এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু পারেনি, পারবেও না। তোমরাও পারবা না। এই যে এত জোর খাটাচ্ছ, এত কথায় কথায় ভাসিয়ে দিচ্ছ বাংলাদেশকে, পারবা না তো। সময় আছে, ভালো হয়ে যাও, ভালো সম্পর্ক তৈরি করো, বাংলাদেশের মানুষের সাথে মেলামেশা করো, সুন্দর সম্পর্ক স্থাপনের চেষ্টা করো। ভারতটা ভালো থাকুক। অখণ্ড ভারতের দরকার নেই, পরে না দেখো অখণ্ড বাংলাদেশই হয়ে যায়। সেটাই হয়ে যাবে। ভারতকে একেবারে জাতা দিয়ে না, পরে দেখা যাবে এই পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলো সব এক হয়ে না ভারতকেই মারাটা দিয়ে দেবে। ভালো হয়ে যাও ভারত।
এবং ভারতের দাদা বাবুরা, চোদা বাবুরা, খানকির পোলারা, মাদার চোদের গোষ্ঠীরা